নজর রাখতে হয় বাংলাদেশের দিকে, কেননা হিন্দু নির্যাতন কিংবা হিন্দু নিপীড়নের সব থেকে শীর্ষে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক যে ঘোষণা করা হয়েছে যে কার্যত একদিকে হিন্দু নির্যাতনের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সামনে রয়েছে বাংলাদেশের নির্বাচন। আর সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আলাদা প্রস্তাব আনার এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে আরএসএস। আগামী 1 বছর বাংলাদেশের প্রশ্নে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে ব্যাপক প্রচারে নামতে চলেছে আরএসএস। এই বিষয় নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই কিন্তু দেখা গেছে যে সে দেশের হিন্দুদের উপরে রীতিমতো নিপীড়নের অভিযোগ উঠে এসেছে, এবং নিপীড়নের অভিযোগ নিয়ে আগেই আমরা দেখেছিলাম এই বিষয়টা নিয়ে সরব হয়েছিল আরএসএস। তবে এবার অখিল ভারতীয় প্রতিনিধি সভার 3 দিনের বৈঠকে বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার, সে অত্যাচার নিয়ে কিন্তু এবার আলাদা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশেষ করে দেখো, যে কথাটা তুমি বলছিলে যে সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, একদমই তাই। এবং এই বিধানসভা নির্বাচন তার আগে বেঙ্গালুরুতে আরএসএস এর একটি বাৎসরিক সভা হবে, আর সেই সভায় কিন্তু এই প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া আরএসএস এর যে সর্বোচ্চ নীতি নির্ধারক সভা, তা হলো অখিল ভারতীয় প্রতিনিধি সভা। আর সেখানে মূলত আগামী 1 বছরে সংগঠনের কি কি রণকৌশল হবে এবং তা কিভাবে কার্যকর হবে, সমস্তটাই কিন্তু এই বৈঠকেই স্থির করা হবে। এবং ইতিমধ্যেই যে খবর পাচ্ছি আমরা সংঘ সূত্রে, যে আরএসএস এর মুখপাত্র সুনীল আম্বেদকর তিনি এই মুহূর্তে জানাচ্ছেন যে আসন্ন বৈঠকে মূলত 2টি প্রস্তাব নিয়ে আসা হবে। তার মধ্যে প্রথম প্রস্তাবের কথা যদি বলতে হয়, তা হলো বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু সমাজের উপর নির্যাতন বিষয়টা নিয়ে একটা প্রস্তাব। এবং আরএসএস এর এই বছর 100 বছর পূর্ণ হচ্ছে, তাই কিভাবে তা পালন করা হবে সেই নিয়ে এবার হবে দ্বিতীয় প্রস্তাব। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে 2টি প্রস্তাব নিয়ে তারা আলোচনা করবে। তার মধ্যে একটি থাকছে বাংলাদেশ, অন্যটি হচ্ছে আগামী দিনে তারা কিভাবে কি বিষয় নিয়ে আলোচনা করবে এবং কি কি বিষয় তারা পালন করবে, সমস্তটা বিষয়। অর্থাৎ গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম ঔরঙ্গজেবের বিষয়টা, এবং এই প্রসঙ্গে ঔরঙ্গজেবের কথাটা না আনলেই না হয়, কারণ ঔরঙ্গজেব নিয়ে রীতিমতো আমরা দেখেছি যে উত্তাল হয়েছে সংঘের সদর দপ্তর অর্থাৎ নাগপুর, যে সংক্রান্ত খবর আমরা গতকালও তুলে ধরেছিলাম। সম্প্রতি দেখা গেছে যে খুলনাবাদ থেকে ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবিও উঠেছিল। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ তারা কিন্তু একেবারে মাঠে নেমে প্রতিবাদে নেমেছিল, এবং হিংসা ছড়িয়ে পড়ে। অথচ ঔরঙ্গজেবের যে সমাধি, সে সমাধি বিতর্ক কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিক বলেই কিন্তু মানতে প্রকাশ্যে অন্তত স্বীকার করছেন না সংঘের এই প্রতিনিধি অর্থাৎ সুনীল। তার মূলত বক্তব্য হচ্ছে যে আজকের দিনে ঔরঙ্গজেবের কোনো প্রসঙ্গ বা প্রাসঙ্গিকতাই নেই, যে কোনো ধরনের হিংসা সমাজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। একই সাথে সংঘর্ষের পেছনে বিশ্ব হিন্দু পরিষদের হাত রয়েছে বলেও তিনি কিন্তু মানতে চাইনি এদিন তার এই বক্তব্যে। তবে দেখো, বাংলাদেশের প্রসঙ্গটা নিয়ে যদি শতাব্দী বলতে হয়, তবে বাংলাদেশে হিংসা প্রসঙ্গে কিন্তু আরএসএস এর নেতৃত্বের মূলত বক্তব্য হচ্ছে যে এই প্রতিবেশী দেশের হিন্দু এবং যে অন্য ধর্মীয় সংখ্যালঘুরা এবং তাদের লক্ষ্য করে যেভাবে হামলা চালাচ্ছে মৌলবাদীরা ইসলামী, সেক্ষেত্রে খুন আমরা দেখেছি, অগ্নিসংযোগ, মহিলাদের সশ্রম নষ্ট করা, লুটপাট করা, এভাবে যে নিত্যদিনের ঘটনা ঘটে চলেছে তা নিয়ে কিন্তু রীতিমতো এক প্রকার উদ্বেগ প্রকাশ করেছিল সংঘ পরিবার। এবং অতীতেও দেখা গেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের কাছে দরবারও করেছিল আরএসএস এর বেশ কয়েকজন। তবে তাদের যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই এই বিশাল একটা সভা হতে চলেছে, তাই এই সভায় 1 বছর বাংলাদেশের প্রশ্নে তারা একেবারে পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াবে। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে ব্যাপক প্রচারে তারা নামবে, কারণ পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গে কিন্তু আমরা জানি যে সামনের বছর নির্বাচন রয়েছে। তাই নির্বাচনের আগে বাংলাদেশের ইস্যুটাকে কিন্তু এবার হাতিয়ার করতে চাইছে সংঘ, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া এই পশ্চিমবঙ্গের ভোটের দিকে তাকিয়েই বাংলাদেশের হিন্দু নিপীড়ন প্রসঙ্গে প্রস্তাবও হতে পারে, প্রস্তাবও তার বৈঠকে দিনভর আলোচনার পরিকল্পনাও কিন্তু রয়েছে এই আরএসএস এর নেতৃত্বদের। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ আরএসএস এর সর্বোচ্চ নীতি নির্ধারক সভা অখিল ভারতীয় প্রতিনিধি সভা মূলত আগামী এক বছরে সংগঠনের রণকৌশল কি হবে তা নিয়ে এই বৈঠকে স্থির হবে এবং সেই সঙ্গে বাংলাদেশ নিয়েও প্রস্তাব আনা হবে এই বৈঠকে, এমনটাই কিন্তু আরএসএস এর পক্ষ কিংবা সংঘের পক্ষ থেকে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।